নদিয়ার শান্তিপুর কলেজে মার্কশিট দেওয়ার নোটিশ বদল নিয়ে টিআইসির ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শতাধিক ছাত্রছাত্রীদের। তাদের কাজ না হওয়ার কারণে আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায় অন্যান্য সমস্ত ধরনের কাজ। স্কলারশিপের সই সহ বিভিন্ন কাজে ছাত্রছাত্রীরা ও পরে যথেষ্ট সমস্যায়। টিআইসির দায়িত্বে থাকা অধ্যাপিকা সুচিস্মিতা সান্যাল উপস্থিত না থাকার ফলে আজকে দায়িত্বে থাকা অধ্যাপিকা অনিতা গাঙ্গুলি দিতে পারলেন না সদুত্তর। ছাত্রছাত্রীদের দাবি, গত 30/9/2024 তারিখে কলেজ কর্তৃপক্ষ যে নোটিশ দিয়েছিল তাতেই আজ অর্থাৎ 3/10/2014 তারিখে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মার্কশিট নেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ছাত্রছাত্রীদের উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু আজ মার্কশিট নেওয়ায় কাউন্টারে লাইনে দাঁড়ানোর পর হঠাৎ একটি নোটিশ মারা হয় যাতে লেখা রয়েছে অনিবার্য কারণবশত আজকে মার্কশিট দেওয়া হবে না, তার বদলে কবে দেওয়া হবে সেটা আগামীকাল নোটিশ করে জানিয়ে দেওয়া হবে। স্নাতক স্তরে ষষ্ঠ অর্থাৎ চূড়ান্ত বর্ষের বাণিজ্য কলা বিজ্ঞান বিভাগের অনার্সের মার্কশিট দেওয়া হয়ে গেলেও সংখ্যাধিক পাস কোর্সের মার্কশিট পেতে দেরি। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ জানাচ্ছেন না কিছুই। যদি ডেটা এন্ট্রির ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তো সময় নিয়ে একেবারে নোটিশটা লাগানো যেতে পারত। সেক্ষেত্রে আবারও কবে দেওয়া হবে তা জানতে আগামীকাল কেন নোটিশ থাকা সত্ত্বেও দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা কেন ফিরে যাবে এসে, এ বিষয়ে কি বলেছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের 6 সেমিস্টারে আজকে রেজাল্ট দেওয়ার কথা, 10:30টায় এসেছি, 1 ঘন্টা অপেক্ষা করতে বললে এখন নোটিশ দিয়েছে। 10 মিনিট আগে নোটিশ দিয়ে বলছে রেজাল্ট দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? আমরা যখন একদিন লেট করি তখন তো বলে যে রেজাল্ট দেওয়া হবে না, তোমরা লেট কেন করছো? আজকে কেন রেজাল্ট দেওয়া হচ্ছে না? কবে দেওয়া হবে সেটা জানিয়েছে? আজকে ডেট দেওয়া ছিল, এখন 1 ঘন্টা অপেক্ষা করার পর বলছে আজকে রেজাল্ট দেওয়া হবে না। আজকে তো দেওয়া হবে না, কবে দেওয়া হবে সেটাও জানায়নি। নোটিশ দিয়েছে 10 মিনিট আগে টাইপ করে কম্পিউটারে, সেটাও কোনো ইয়ে নেই যে কবে রেজাল্ট দেবে। কোনো দিন নির্দিষ্ট করে টিআইসি আজকে এসেছেন কলেজে? টিআইসি এড়িয়ে যাচ্ছে। আমার কিছু করার না, আমি তো একদিনের টিআইসি। তো কি চাইছেন আপনারা? আমাদের রেজাল্ট দিতে হবে, নামলা এখান থেকে কোনো কাজও করতে হবে না। সমস্যা হয়েছে এরকম সবার 6 সেম পুরো কেউ কি পেয়েছে? কেউ রেজাল্ট পায়নি। আজকে দেওয়ার কথা ছিল, এই রেজাল্টটা 2 সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়েছে, এখন বলা হচ্ছে রেজাল্ট দেওয়া হবে না 10 মিনিট আগে। চলে কি সম্মুখীনের অসুবিধার মধ্যে সম্মুখীন? আমাদের রেলের ফর্ম ফিল আপ আছে, আমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ইস্যু করতে হবে, সার্টিফিকেট পরে পাওয়া যাবে, কিন্তু 6 সেমিস্টার রেজাল্টটা আমাদের দিতে হবে। সেই রেজাল্টটা আমাদের লাগবে, আমরা অপেক্ষা করতে রাজি, কিন্তু এরা পুরো এড়িয়ে যাচ্ছে। এই যে দেওয়াটা, এটা তো আগে নোটিশ দিয়ে জানানো হয়েছে। অবশ্যই অনেক আগে শান্তিপুর কলেজের অফিসিয়াল গ্রুপের নোটিশ দিয়ে জানানো হয়েছে, আজকে পুরো এড়িয়ে যাচ্ছে, কেউ দায় নিতে চাইছে না। কেন? কিন্তু সেটা তো কালকে হবে না, পরশু হবে না, 2 দিন বাদে। কোনো নোটিশ নেই, কোনো নেই। বলছে আমরা ডাটা এন্ট্রি করতে ভুলে গেছি, আমরা পারিনি। আমরা সেটা শুনতে যাবো, ডাটা এন্ট্রি করতে কেন পারিনি? কি চাইছেন? আমরা রেজাল্ট নেবো, তারপর এখান থেকে যাবো। আমরা শান্তিভাবে বিক্ষোভ করছি, কোনো ভাঙচুর অশান্তি কিচ্ছু করছি না। আমাদের রেজাল্ট চাই, রেজাল্ট নেবো, তারপর উঠবো। কোনো কাজ করতে যাবো না শান্তিপুর কলেজে। আজকে এই কলেজের এই জিনিস প্রতিদিন কোনো সুরাহা মিলছে না, আমরা উঠবো না। আপনার নাম পরিচয়? আমার নাম অনির্বাণ ঘোষ, আমি 6 সেমের স্টুডেন্ট। 3 দিন আগে নোটিশ করেছিল টিআইসি, কলেজ থেকে নোটিশ করেছিল। তো সেই নোটিশে লেখা ছিল আজকে রেজাল্ট দেবে, ঠিক আছে, 11টা থেকে 1টা পর্যন্ত রেজাল্ট দেওয়া হবে। তো 1 ঘন্টা বললো দাঁড়াতে, আমরা কলেজে সবাই দাঁড়ালাম, দাঁড়ানোর পরে 1 ঘন্টা বাদে বলছে রেজাল্ট দেওয়া হবে না। তাহলে এই যে রেজাল্ট দেওয়া হবে না 1 ঘন্টা বাদে বলছে, যে 6 মিনিটের মাথায় নোটিশ করছে। 6 মিনিটের মাথায় নোটিশের কোনো ভ্যালিডিটি থাকে? 24 ঘন্টা আগে 72 ঘন্টা আগে নোটিশ করে গেছে, সেই নোটিশে ভ্যালিডিটি দিতে পারছে না। 6 মিনিট আগে নোটিশ করে কিসের ভ্যালিডিটি দেবে? যে সেই নোটিশটা কোথায় গেল? নোটিশটা ছিঁড়ে ফেলেছে, যে আবার নতুন করে নোটিশ লাগিয়েছে ওখানে। তোমাদের কাছে ভিডিও হয়তো করেছো নাকি জানি না, ওখানে আছে, করে নিও। না, আমরা এসে কিন্তু নোটিশটা দেখতে পাইনি, যখন তার আগে কি ছেড়ে দেয়? আমাদের কাছে নোটিশ আছে ফোনে, তোমাদের দেখানো হবে, ঠিক আছে। আর তাছাড়াও প্রিন্সিপাল এখন ঘর বন্ধ করে, টিআইসি ম্যাডাম ঘর বন্ধ করে চলে গেছে। তাহলে এই যে এত দূর দূরান্ত থেকে আমরা এসছি, সকল ছাত্ররা এসছি, বন্ধুরা এসছে, তাহলে এই যে এখন দূর থেকে এসছি, আবার কবে আসবো? এরকম প্রতিদিন কি নোটিশ করলে কি আমরা প্রতিদিন? তারপরে সামনে আমাদের চাকরির পরীক্ষার যে ফর্ম ফিল আপগুলো, গ্র্যাজুয়েশন কমপ্লিটেড রেজাল্ট লাগবে, সেই রেজাল্ট আমরা দিতে পারছি না। কিসের জন্য? কলেজে কবে দেওয়া হবে সেটাও কবে বলছেন? দেওয়া হবে সেটাও বলিনি। তাহলে এইগুলো কি হচ্ছে কলেজে? টিআইসি ম্যাডামকে যিনি দায়িত্বে আছেন বরাবরের জন্য, তাকে ফোন করেছিলেন? তাকে তিনি নিজেই বলেছেন যে কবে দেওয়া হবে তোমাদের বলা যাচ্ছে না, আজকে নোটিশ দেওয়া, আজকে রেজাল্ট দেওয়া হবে না, নোটিশ করে দেওয়া হয়েছে। তাহলে এটা কি ম্যাডামের কোনো কথা? কি চাই? 1 ঘন্টা ধরে কেন দাঁড় করে রাখলো আমাদের? তোমরা কি চাইছো? আমরা চাইছি আমাদের নোটিশ আজকেই দেওয়া হবে, রেজাল্ট দেওয়া হবে। নোটিশ বিক্ষোভটা যেটা হচ্ছে অবস্থান বিক্ষোভ, সেটা কতক্ষণ ধরে চলছে? এটা আমাদের ধরুন এখন 3 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে আমাদেরকে। তার মধ্যে 1 ঘন্টা বাদের থেকে, মানে 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর থেকে বলছেন রেজাল্ট দেবো না। তখন থেকে আমাদের ছেলে বন্ধুরা, যত ছাত্রছাত্রী আছে সবাই মিলে বলছি ম্যাডামকে যে কেন দেবেন না, এত দূর দূর থেকে এসেছি, কেন দেবেন না। তোমার নাম পরিচয়? আমার নাম হচ্ছে প্রীতম বোস, শান্তিপুর কলেজ।
থার্ড ইয়ার 6 সেমিস্টার। 6 সেমিস্টারের রেজাল্ট দেওয়া হচ্ছে না, আমাদেরকে বলেছিল 2 সপ্তাহ আগে যে 3, 4, 5 তারিখে রেজাল্ট দেওয়া হবে। তো আমরা এসেছিলাম 10টার সময়, তো 10টার সময় আসার পরে বললো যে এখন আর রেজাল্ট দেওয়া হবে না, 1 ঘন্টা পরে দেওয়া হবে। আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তারপরে এখন আবার 10 মিনিট আগে নোটিশ দিয়েছে যে রেজাল্ট দেওয়া হবে না, আর কোন তারিখে দেওয়া হবে সেটাও বলা হয়নি। এটা কি কারণে হচ্ছে বলে মনে হয়? এটা কি কারণে হচ্ছে সেটা এখন ওরাই জানে, যাদেরকে বলছি যে রেজাল্ট দিতে হবে তারা বলছে আমরা এখন এই বিষয়ে জানি না। ও রেজাল্ট এখন এসেছে, কেবল রেজাল্ট এসেছে, তাহলে আমাদের 2 সপ্তাহ আগে কেন নোটিশ দিয়েছিল? টিআইসি কে জানিয়েছেন? হ্যাঁ, টিআইসি কে জানানো হয়েছে, তারা বলছে যে আমরা জানি না, সে বলছে যে আমি এই দায়িত্ব এই নেব। অবস্থা কতক্ষণ ধরে চলছে? এটা এই যে 1 ঘন্টা ধরে চলছে, এতক্ষণ ধরে সবাই বসে আছে, অনেক দূর দূর থেকে বাড়ি থেকে এসেছে তারা। এখন রোজ রোজ কি আসার টাইম আছে সবার? তো টিআইসি ঘরের সামনে বিক্ষোভ করছেন? হ্যাঁ। এবার কতক্ষণ চলবে? যতক্ষণ না রেজাল্ট দেওয়া হবে। কতজনের সমস্যা হয়েছে এরকম? এরকম 6 এর পুরো টোটাল কতজন মোটামুটি স্টুডেন্ট? মানে সকলেরই এরকম সমস্যা, কেউই পায়নি? কাউকে দেয়নি, বলেছিল আজকেই প্রথম দেওয়া হবে। আচ্ছা, কি নাম আপনার? কি নাম? আমার শিউলি মিস্ত্রি। আর কোন ক্লাসে? জবাব চাই, জবাব দাও। আমাদের 6 সেমিস্টার রেজাল্ট যতক্ষণ দেওয়া হবে না আমরা এখান থেকে উঠবো না। জবাব চাই, জবাব দাও। আমাদের 6 সেমিস্টারে আজকে রেজাল্ট দেওয়ার কথা, 10:30টায় এসেছি, 1 ঘন্টা অপেক্ষা করতে বললে এখন নোটিশ দিয়েছে। 10 মিনিট আগে নোটিশ দিয়ে বলছে রেজাল্ট দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? আমরা যখন একদিন লেট করি তখন তো বলে যে রেজাল্ট দেওয়া হবে না, তোমরা লেট কেন করছো? আজকে কেন রেজাল্ট দেওয়া হচ্ছে না? কবে দেওয়া হবে সেটা জানিয়েছে? আজকে ডেট দেওয়া ছিল, এখন 1 ঘন্টা অপেক্ষা করার পর বলছে আজকে রেজাল্ট দেওয়া হবে না। আজকে তো দেওয়া হবে না, কবে দেওয়া হবে সেটাও জানায়নি। নোটিশ দিয়েছে 10 মিনিট আগে টাইপ করে কম্পিউটারে, সেটাও কোনো ইয়ে নেই যে কবে রেজাল্ট দেবে, কোনো দিন নির্দিষ্ট করে নেই। টিআইসি আজকে এসেছেন কলেজে? টিআইসি এড়িয়ে যাচ্ছে, আমার কিছু করার না, আমি তো একদিনের টিআইসি। তো কি চাইছেন আপনারা? আমাদের রেজাল্ট দিতে হবে, নামলা এখান থেকে কোনো কাজও করতে হবে না। কতজনের সমস্যা হয়েছে এরকম? সবার 6 সেম পুরো পুরো কেউ কি পেয়েছে? কেউ রেজাল্ট পায়নি। আজকে দেওয়ার কথা ছিল, এই রেজাল্টটা 2 সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়েছে, এখন বলা হচ্ছে রেজাল্ট দেওয়া হবে না 10 মিনিট আগে। এর ফলে কি সম্মুখীনের অসুবিধার মধ্যে পড়লেন আপনি? সম্মুখীন আমাদের রেলের ফর্ম ফিল আপ আছে, আমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ইস্যু করতে হবে, সার্টিফিকেট পরে পাওয়া যাবে, কিন্তু 6 সেমিস্টার রেজাল্টটা আমাদের দিতে হবে, সেই রেজাল্টটা আমাদের লাগবে। আমরা অপেক্ষা করতে রাজি, কিন্তু এনারা পুরো এড়িয়ে যাচ্ছে। এই যে দেওয়াটা, এটা তো আগে নোটিশ দিয়ে জানানো হয়েছে। অবশ্যই অনেক আগে শান্তিপুর কলেজের অফিসিয়াল গ্রুপের নোটিশ দিয়ে জানানো হয়েছে, আজকে পুরো এড়িয়ে যাচ্ছে, কেউ দায় নিতে চাইছে না। কেন? কিন্তু সেটা তো কালকে হবে না, পরশু হবে না, 2 দিন বাদে কোনো হবে। নোটিশ নেই, কোনো নেই, বলছে আমরা ডাটা এন্ট্রি করতে ভুলে গেছি, আমরা পারিনি। আমরা সেটা শুনতে যাবো, ডাটা এন্ট্রি করতে কি কেন চাইছেন? পারিনি? এখন কি চাইছেন? আমরা রেজাল্ট নেবো, তারপর এখান থেকে যাবো। আমরা শান্তিভাবে বিক্ষোভ করছি, কোনো ভাঙচুর অশান্তি কিচ্ছু করছি না। আমাদের রেজাল্ট চাই, রেজাল্ট নেবো, তারপর উঠবো। কোনো কাজ করতে যাবো না শান্তিপুর কলেজে আজকে। এই কলেজের এই জিনিস প্রতিদিন কোনো সুরাহা মিলছে না, আমরা উঠবো না। আপনার নাম পরিচয়? আমার নাম অনির্বাণ ঘোষ, আমি 6 সেমেস্টার স্টুডেন্ট। আমি ইতিকা নায়ক, আমি হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমাদের হচ্ছে নবান্ন স্কলারশিপের জন্য আমরা সাইনের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। 6 সেমিস্টারের রেজাল্ট দেওয়া হচ্ছে না বলে আমাদের হবে না, সাইন করানো হবে না, তারা দাবি করছে। আমাদের লাস্ট ডেট আজকে, তোমাদের বলে না কোনো কাজ করতে দেবে না, তাই দাবি করছে। কিন্তু আমাদের লাস্ট ডেট আজকে আমরা সাইন করিয়ে না নিয়ে গেলে কালকের মধ্যে অনলাইনে দিতে পারবো না। জমা না হলে তো আমরা এটা পাবো না স্কলারশিপটা। যার দায়িত্ব কে নেবে? সেটা কলেজ কর্তৃপক্ষের আগে যে দায়িত্ব আছে তাকে জানিয়েছো ব্যাপারটা? তাকে তো জানানো হয়েছে, আমরা এসেছি তাদেরকে জানাতে, ভালোভাবে শান্তভাবে আমরা তাদেরকে জানিয়েছি যে আমাদের যে সাইনটা সেটা তো জরুরি। কতজনের সমস্যা এরকম তোমরা আজকে? আমাদের এরকম প্রত্যেক ফার্স্ট ইয়ারে সবার সমস্যা। অন্যান্য কাজের জন্য তো সবাই, কাজের জন্য সবার সমস্যা, প্রচুর ছেলে মেয়েরা সবাই তার শান্তিপূর্ণ সেটা কাছে থাকে না। আজকে তিনি দায়িত্বে রয়েছে টিআইসি ম্যাডাম, তাকে জানিয়েছো? তাদেরকে ফোন করা হয়েছে, টিআইসি ম্যাডাম ফোন ধরছে না। যে বরাবর দায়িত্বে থাকে তিনি ফোন ধরছেন না, যিনি আজকের দায়িত্বে আছেন? আজকের দায়িত্বে আছে তিনি, তেনাকে বলা হয়েছে, তিনি বলছেন যে আমি দেখছি। তিনি কি দেখবেন, আমরা সেই আশাতেই বসে আছি। তোমার নাম পরিচয়? আমার নাম ইতিকা নায়ক, আমি ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্স। আমি আজকে দায়িত্বে আছি, আমি তো জিনিসটা আগে থেকে জানতামও না। এখন টিআইসির সাথে কথা বলছি, মানে ওনাকে ফোনে পাচ্ছি না। এবার আমি তো আর ডিসিশন নিতে পারি না, ডিসিশনটা ওনারাই বলে ঠিক করেছে। না, দায়িত্ব পরের কথা, একজন অধ্যাপিকা হিসেবে ছাত্রদের যে দাবি সেটা তো মানছেন? সেটা দাবি মানছি, কিন্তু ডিসিশনটা আমার নেওয়ার ক্ষমতার বাইরে। কবে দেওয়া হবে ম্যাডাম, ওনারা সেটাই জানতে চাইছে। সেটা আমি মানে ওরা ডেট তো কালকে জানিয়ে দেবে বলেছে। এবার এটা অফিস করছে ডাটা এন্ট্রি, ওরা জানালো যে কালকে জানিয়ে দেওয়া। লাইনে দাঁড়ানোর পরে দেওয়া হবে না এই সিদ্ধান্ত কেন হঠাৎ করে? আমি তো কিছু করতে পারছি না। যিনি টিআইসির বরাবর দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, টিআইসি ম্যাডামের সঙ্গে? টিআইসি কে পাচ্ছি না তো ফোনে। আচ্ছা,
তো আজকে কি সিদ্ধান্ত নিয়েছেন? এখন তো সমস্ত কাউন্টার বন্ধ রয়েছে, সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে কলেজে। সিদ্ধান্ত নেওয়া তো সম্ভব না, আমরা জাস্ট হচ্ছে একটা অফিসিয়াল যেটুকুনি কাজ মিনিমাম না করলে না সেগুলো আমরা করে না, দিই। এই আমরা যে সমস্যার জন্য তো দায়িত্ব- অন্যান্য কাজগুলো বন্ধ রয়েছে সকলেরই। হ্যাঁ, তো সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ এই মুহূর্তে আপনি ধরুন দায়িত্বে রয়েছেন যেহেতু তো আজকে, তাহলে আপনি তো বলবেন কিভাবে কাউন্টারগুলো খোলা হবে, অন্যান্য কাউন্টার। এই তো স্কলারশিপে সইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে, মেয়েরা পাচ্ছে না, ছেলেরা পাচ্ছে না, হ্যাঁ সেটা দেখছি ওরা কি করতে পারে। এইগুলো খোলানোর ব্যবস্থা করবেন? সেটা আমি বলতে পারছি না এখন খোলাতে পারবো কিনা। আপনার নাম পরিচয় আমার নাম অনিতা গাঙ্গুলি, আর দায়িত্বে? দায়িত্বে আজকের ইনচার্জ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।